নমস্কার, আমি রিম্পা। বাংলা সাহিত্যে কথা বলি বাই রিম্পাতে আপনাদের স্বাগত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত মেজো দিদি গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। দিন ৫-৬ পরে একদিন বৈকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকিয়া বলিলেন, এইসব কি করো তুমি? শুরু করলে মেজবউ? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিনরাত আপনা আপনির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। অনতিপূর্বে নিজের ঘুরে বসিয়া বড় বউ স্বামীকে উপলক্ষ ও মেজ বউকে লক্ষ্য করিয়া চিৎকার শব্দে যে সকল অপভাষায় তীর ছুড়ছিলেন তাহার একটিও নিষ্ফল হয় নাই। সবকটি আসিয়াই হেমাঙ্গিনীকে বিঁধেছিল এবং প্রত্যেকটি মুখে করিয়া যে অপমান বিষ বইয়া আনিয়াছিল তাহার সহিত জ্বালাটাও কম জ্বলিতেছিল না। কিন্তু মাঝখানে ভাসুর বিদ্যমান থাকায় হেমাঙ্গিনী সহ্য করা ব্যতীত প্রতিকারের পথ পাইতেছিল না। আগেকার দিনে যেমন যবনেরা গরু সম্মুখে রাখিয়া রাজপুত সেনার উপর বাণ বর্ষণ করিত, যুদ্ধ জয় করিত, বড় বউ মেজ বউকে আজকাল প্রায়ই তেমনি জব্দ করিতেছিলেন। স্বামীর কথায় হেমাঙ্গিনী দপ করিয়া জ্বলিয়া উঠিল। কহিল, বলো কি, তিনি পর্যন্ত রাগ করেছেন? এত বড় আশ্চর্য কথা শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে। এখন কি করলে রাগ থামবে বলো? বিপিন মনে মনে রাগ করিলেন, কিন্তু বাহিরে প্রকাশ করা তাহার স্বভাব না। তাই মনের ভাব গোপন করিয়া সহজভাবে বলিলেন, হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি? কথাটা শেষ হবার পূর্বেই হেমাঙ্গিনী কহিল, সব জানি, ছেলে মানুষটি নয় যে, গুরুজনের মান মর্যাদা বুঝি নে, কিন্তু ছড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিবারাত্রি বিদ্ধে থাকেন। তাহার কণ্ঠস্বর কিছু নরম শুনাইল, কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে শ্লেষ করিয়া ফেলিয়া সে নিজেই মনে মনে অপ্রীতব হইয়াছিল। কিন্তু তাহারও গায়ের জ্বালাটা নাকি বড় জ্বলিতেছিল, তাই রাগ সামলাইতে পারেন নাই। বিপিন গোপনেও ওর পক্ষে ছিলেন, কারণ এই একটা পরের ছেলে লইয়া নিরর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি তিনি মনে মনে পছন্দ করিতেন না। স্ত্রীর এই লজ্জাটুকু লক্ষ্য করিয়া জো পাইয়া জোর দিয়া বলিলেন, ভেদাভেদি কিছুই নয়, তারা নিজেদের ছেলে শাসন করছেন, কাজ শেখাচ্ছেন, তাতে তোমাকে বিধলে চলবে কেন? তাছাড়া যাই করুন, তারা গুরুজন যে। হেমাঙ্গিনী স্বামীর মুখের পানে চাইয়া প্রথমটা কিছুটা বিস্মিত হইল, কারণ এই 15-16 বছরের ঘরকন্যায় স্বামীর এত বড় ভাতৃভক্তি সে ইতিপূর্বে দেখে নাই। কিন্তু পর মুহূর্তে তাহার সর্বাঙ্গ ক্রোধে জ্বলিয়া উঠিল। কহিল, তারা গুরুজন, আমিও মা। গুরুজন নিজের মান নিজে নিঃশেষ করে আনলে আমি কি দিয়ে ভর্তি করব? বিপিন কি একটা জবাব বোধ করে দিতে যাইতেছিল, থামিয়া গেলেন। দ্বারের বাহিরে কুণ্ঠিত কণ্ঠের বিনম্র ডাক শোনা গেল, মেজদি।
স্বামী স্ত্রীতে চোখাচোখি হইল। স্বামী একটু হাসিলেন, তাহাতে প্রীতি বিকর্ণ হইল না। স্ত্রী অধরে অষ্ট চাপিয়া কবাটের কাছে সরিয়া আসিয়া নিঃশব্দে কেষ্টার মুখের পানে চাইতে সে আহ্লাদে গলিয়া গিয়া প্রথমেই যা মুখে আসিয়া কহিল, কেমন আছো মেজদি? হেমাঙ্গিনী এক মুহূর্ত কথা কহিতে পারিল না, যাহার জন্য স্বামী স্ত্রীতে একমাত্র বিবাদ হইয়া গেল। আকস্মাৎ তাহাকে সম্মুখে পাইয়া বিবাদের সমস্ত বিরক্তটা তাহারই মাথায় গিয়া পড়িল। হেমাঙ্গিনী অনুচ্চ কঠোর স্বরে কহিলেন, এখানে কি? কেন তুই রোজ রোজ আসিস বলতো? কেষ্টর বুকের ভেতরটা ধক করিয়া উঠিল। এই কঠোর কণ্ঠস্বরটা সত্যিই এত কঠোর শুনাইল যে, হেতু ইহার যাই হোক, বস্তুটা যে সস্নেহ পরিহাস নয় বুঝিয়া লইতে এই দুর্ভাগা বালকটারও বিলম্ব হইল না। ভয়ে বিস্ময়ে লজ্জায় মুখখানা তাহার কালিমাখা হইয়া গেল। কহিল, দেখতে এসেছি। বিপিন হাসিয়া বললেন, দেখতে এসেছে তোমাকে? এ হাসি যেন দাঁত ভেঙচাইয়া হেমাঙ্গিনীকে অপমান করিল। সে দলিতা ভুজঙ্গিনীর মতো স্বামীর মুখের পানে একটিবার চাহিয়ায় চোখ ফিরাইয়া লইয়া কহিল, আর এখানে তুই আসিস নে, যা। আচ্ছা বলিয়া কেষ্ট তাহার মুখের কালি হাসি দিয়া ঢাকিতে গিয়া সমস্ত মুখ আরো কালো আরো বিশ্রী বিকৃত করিয়া অধমুখে চলিয়া গেল। সেই বিকৃতির কালো ছায়া হেমাঙ্গিনী নিজের মুখের উপর লইয়া স্বামীর পানে আর একবার চাহিয়া দ্রুত পদে ঘর ছাড়িয়া বাহিরে হইয়া গেল। দিন ৫-৬ হইয়া গেল, হেমাঙ্গিনীর জল ছাড়ে নাই। কাল ডাক্তার বলিয়া গিয়েছিলেন সর্দি বুকে বসিয়াছে। সন্ধ্যার দ্বীপ সবে মাত্র জ্বালা হইয়াছিল। ললিত ভালো জামা কাপড় পরিয়া ঘরে ঢুকিয়া কহিল, মা, দত্তদের বাড়ি পুতুল নাচ হবে, দেখতে যাব? মা একটুখানি হাসিয়া বললেন, হাঁ রে ললিত, তোর মা যে এই ৫-৬ দিন পড়ে আছে, একবারটি কাছে এসেও তো বলিস নি। ললিত লজ্জা পাইয়া শিয়রের কাছে আসিয়া বসিল। মা সস্নেহে ছেলের পিঠে হাত দিয়া বলিলেন, এই অসুখ যদি না সারে, যদি মরে যায়, কি করিস তুই? খুব কাঁদিস? যা সেরে যাবে বলিয়া ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখিল। মা ছেলের হাতখানি হাতে লইয়া চুপ করিয়া রইলেন। জ্বরের উপর এই স্পর্শ তাহার সর্বাঙ্গ জুড়াইয়া দিতে লাগিল। ইচ্ছা করিতে লাগিল এমন করিয়া বহুক্ষণ কাটান, কিন্তু একটু পরেই ললিত উসখুস করিতে লাগিল। পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হইয়া গিয়েছে মনে করিও। ভিতরে ভিতরে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিল। ছেলের মনের কথা বুঝিতে পারিয়া মা মনে মনে হাসিয়া বলিলেন, আচ্ছা যা, দেখে আয়, বেশি রাত করিস নে যেন। না মা, এক্ষুনি ফিরে আসবো বলিয়া ললিত ঘরের বাহির হইয়া গেল। কিন্তু মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া বলিল, মা, একটা কথা বলবো? মা হাসি মুখে বললেন, একটা টাকা চাই তো, ওই কুলুঙ্গিতে আছে, নিগে দেখিস, বেশি নিস নে যেন। না মা, টাকা চাই নে। বলি তুমি শুনবে? মা বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, টাকা চাইনে? তবে কি কথা রে? ললিত আর একটু কাছে আসিয়া চুপি চুপি বলিল,
কেষ্ট মামাকে একবার আসতে দেবে? ঘরে ঢুকবে না, ওই দোরগাড়া থেকেই একটিবার তোমাকে দেখেই চলে যাবে। কালকেও বাইরে এসে বসেছিল, আজকেও এসে বসে আছে। হেমাঙ্গিনী ব্যস্ত হইয়া উঠিয়া বসিলেন, বলিলেন, যা যা ললিত, এক্ষুনি ডেকে নিয়ে আয়। আহা আহা, বসে আছে? তোরা কেউ আমাকে জানাসনি রে? ভয়ে আসতে চায় না যে, বলিয়া ললিত চলিয়া গেল। মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকিয়া মাটির দিকে ঘাড় বাঁকাইয়া দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়াইল। হেমাঙ্গিনী ডাকিলেন, এসো দাদা এসো। কেষ্ট তেমনি ভাবে স্থির হইয়া রইল। তিনি নিজে তখন উঠিয়া আসিয়া কেষ্টার হাত ধরিয়া বিছানায় লইয়া গেলেন। পিঠে হাত বুলাইয়া দিয়া বলিলেন, হাঁ রে কেষ্ট, বকেছিলুম বলে তোর মেজদিদিকে ভুলে গেছিস বুঝি? সহসা কেষ্ট ফুঁপাইয়া কান্দিয়া উঠিল। হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হইলেন, কারণ কখনো কেউ তাহাকে কাঁদিতে দেখে নাই। অনেক দুঃখ কষ্ট যাতনা দিলেও সে ঘাড় হেট করিয়া নিঃশব্দে থাকে, লোকজনের সম্মুখে জল ফেলে না। তাহার এই স্বভাবটি হেমাঙ্গিনী জানতেন বলিয়াই বড় আশ্চর্য হইয়া বলিলেন, ছি, কান্না কিসের? বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি? প্রত্যুত্তরে কেষ্ট কোচার খুঁট মুখে গুজিয়া প্রাণপণ চেষ্টায় কান্না রোধ করিতে করিতে বলিল, ডাক্তার বলে যে বুকে সর্দি বসেছে। হেমাঙ্গিনী হাসছিলেন, এই জন্য? ছি ছি, কি ছেলে মানুষ তুই রে! বলিতে বলিতে তাহার নিজের চোখ দিয়েও টপ টপ করিয়া 2 ফোঁটা জল গড়িয়া পড়িল। বাঁ হাত দিয়া মুছিয়া ফেলিয়া তার মাথায় একটা হাত দিয়া কৌতুক করিয়া বলিলেন, সর্দি বসলেই বা কে রে? যদি মরি, তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়া আসবি কেমনে? পারবি নে? বলি, মেজ বউ কেমন আছো আজ? বলিয়া বড় বউ দোরগড়ায় আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল কেষ্টার পানে তীক্ষ্ণ দৃষ্টে চাহিয়া থাকিয়া বলেন, এই যে ইনি এসে হাজির হয়েছেন, আবার ও কি মেজগিন্নির কাছে কেঁদে সোহাগ করা হচ্ছে যে? ন্যাকা আমার, কত ফোন দিই জানে। ক্লান্তিবশত হেমাঙ্গিনী এইমাত্র বালিশে হেলান দিয়া কাত হইয়া পড়িয়াছিলেন। তীরের মতো সোজা উঠিয়া বসিয়া কহিলেন, দিদি, আমার 6-7 দিন জ্বর, তোমার পায়ে পড়ি, আজ তুমি যাও। কাদম্বিনী প্রথমটা থতমত খাইয়া গেলেন, কিন্তু পরক্ষণে সামলাইয়া লইয়া বলিলেন, তোমাকে তো বলিনি মেজ বউ, নিজের ভাইকে শাসন করছি, তুমি এমন মারমুখী হয়ে উঠছ কেন? হেমাঙ্গিনী বলল, শাসন তো দিনরাতি চলছে, বাড়ি গিয়া করো। এখানে আমার সামনে করবার দরকার নেই, করতেও দেব না। কেন, তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? হেমাঙ্গিনী হাত জোর করিয়া বলিলেন, আমার বড় অসুখ দিদি, তোমার 2টি পায়ে পড়ি। হায়, চুপ করিও না, যাও। কাদম্বিনী বলিলেন, নিজের ভাইকে শাসন করতে পারবো না? হেমাঙ্গিনী জবাব দিল, বাড়ি গিয়ে করোগে, সে আজ ভালো করেই হবে। আমার নামে লাগান ভাগান আজবার করবার বজ্জাত মিথ্যুক কথাকার। বললুম, গরুর দড়ি নেই কেষ্ট, 2 আটি পাট কেটে দে,
না দিদি, তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি। এই বুঝি পুতুল নাচ হচ্ছে রে, বলিয়া কাদম্বিনী গুম গুম করিয়া পা ফেলিয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী কতক্ষণ কাঠের মতো বসিয়া থাকিয়া শুইয়া পড়িয়া বলিল, কেন তুই পুতুল নাচ দেখতে গেলিনি কেষ্ট? গেলে তো আর এইসব হতো না। আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস নে আমার কাছে। কেষ্ট আর কথাটি না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া বলিল, আমাদের গায়ের বিশালক্ষী ঠাকুর বড় জাগ্রত মেজদি, পুজো দিয়ে অসুখ সেরে যায়। দাও না মেজদি। এই মার তো নিরর্থক ঝগড়া হইয়া যাওয়ায় হেমাঙ্গিনীর মনটা ভারী বিগড়াইয়া গিয়েছিল। ঝগড়াঝাটি তো হয়ই, সেজন্যও নয়, এমন একটা রসাল ছুতো পাইয়া এই হতাভাগার দুর্দশা যে কি হইবে, আসলে সেই কথাটা মনে মনে তোড়লাপাড় করিয়া তাহার বুকের ভেতরটা ক্ষোভে ও নিরুপায় আক্রোশে জ্বলিয়া উঠিয়াছিল। কেষ্ট ফিরিয়া আসিতেই হেমাঙ্গিনী উঠিয়া বসিল এবং কাছে বসাইয়া গায়ে হাত বুলাইয়া দিয়া কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া বলিল, আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেব, পারবি একলা যেতে? কেষ্ট উৎসাহে দুই চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল, একলা যেতে খুব পারবো। তুমি আজকে আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না, মেজদি আমি কাল সকালেই পুজো দিয়া তোমাকে প্রসাদ এনে দেব। সে খেলে তক্ষুনি সেরে যাবে অসুখ। দাও না মেজদি, আজকেই পাঠিয়ে। হেমাঙ্গিনী দেখলেন তাহার আর সবুর হয় না, বলিলেন, কিন্তু কাল ফিরে এলে তোকে যে এরা ভারী মারবে। মারধরের কথা শুনিয়া প্রথমটা কেষ্ট দমিয়া গেল, কিন্তু পরক্ষণেই প্রফুল্ল হইয়া কহিল, মারুক গে, তোমার অসুখ সেরে যাবে তো। আবার তাহার চোখ দিয়ে জল গড়াইয়া পড়িল। বলিলেন, হাঁ রে কেষ্ট, আমি তোর কেউ না, তবে আমার জন্য এত তোর মাথা ব্যথা কেন? এ প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাইবে? সে কি করিয়া বুঝাইবে? তাহার পীড়িত আর্ত হৃদয় দিবারাত্র কান্দিয়া কান্দিয়া তাহার মাকে খুঁজিয়া ফিরিয়াতেছে। একটুখানি মুখ পানে চাইয়া থাকিয়া বলিল, তোমার অসুখ যে সারছে না মেজদি বাবুকে সর্দি বসেছে যে। হেমাঙ্গিনী এবার একটুখানি হাসিয়া বলিলেন, আমার সর্দি বসেছে তাতে তোর কি? তোর এত ভাবনা হয় কেন? কেষ্ট আশ্চর্য হইয়া বলিল, ভাবনা হবে না মেজদি? বুকে সর্দি বসা যে বড় খারাপ। অসুখ যদি বেড়ে যায় তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মেজদি? হেমাঙ্গিনী দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বললেন, না, তোকে আর আমি এখানে আসতে দেব না। না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করব। কেষ্ট মুখ পানে চাইয়া সভয়ে জিজ্ঞাসা করিল, তাহলে বলো, কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আবার তোর আসা চাই? কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল, আচ্ছা, সকালে না হয় দুপুরবেলায় আসিব না হয় মেজদি। তাহার চোখ মুখে এমনই একটা ব্যাকুল অনুনয় ফুটিয়া উঠিল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পাইলেন। কিন্তু আর তো তাহার কঠিন না হইলে নয়।
সব মিলিয়া এই নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করিয়াছে, কোনো কারণেই আর তাহা বাড়াইয়া দেওয়া চলবে না। সে হয়তো সইতে পারে, মেজদির কাছে আসা যাওয়া করিবার দণ্ড যত গুরুতর হোক সে হয়তো সহ্য করিতে পিছাইবে না, কিন্তু তাই বলিয়া তিনি নিজে কি করিবে সইবেন? হেমাঙ্গিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল। তথাপি তিনি মুখ ফিরাইয়া রুদ্রস্বরে বললেন, বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, না হলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস না। না বিরক্ত করিনি তো, বলিয়া ভীত লজ্জিত মুখখানি হেট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল। এইবার হেমাঙ্গিনীর দুই চোখ বইয়া প্রসবনের মতো জল ঝরিয়া পড়িতে লাগিল। তিনি সুস্পষ্ট দেখিতে লাগিলেন, এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাকেই মা বলিয়া আশ্রয় করিতেছে। তাহার আঁচলের অল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কাঙালির মতো কি করিয়াই না বেড়াইতেছে। হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে বলিলেন, কেষ্ট মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর এই মেজদি যে তোর চেয়েও নিরুপায়, তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই। উমা আসিয়া কহিল, মা, কাল কেষ্ট মামা তাগাদায় না গিয়ায় তোমার কাছে এসে বসেছিল বলে জ্যাঠামশাই এমন মার মারলেন যে নাক দিয়ে। হেমাঙ্গিনী ধমকাইয়া উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, যা তুই এখান থেকে। আকস্মাৎ ধমকানি খাইয়া উমা চমকাই উঠিল, আর কোনো কথা না কইয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল। মা ডাকিয়া বলিলেন, শোন রে, নাক দিয়ে কি খুব রক্ত পড়েছিল? উমা ফিরিয়া দাঁড়াইয়া কইল, না খুব নয়, একটুখানি। আচ্ছা তুই যা। উমা কবাটের কাছে আসাইয়া বলিয়া উঠিল, মা, এই যে কেষ্টমামা দাঁড়িয়ে রয়েছে। কেষ্ট শুনতে পাইল, বোধ করি ইহাকে অভ্যর্থনা মনে করিয়া মুখ বাড়াইয়া সলজ্জ হাসি হাসিয়া কহিল, কেমন আছো মেজদি? ক্ষোভে দুঃখে অভিমানে হেমাঙ্গিনী ক্ষিপ্তবত চিৎকার করিয়া উঠলেন, কেন এসেছিস এখানে? যা যা বলছি, শিগগির দূর হ বলছি। কেষ্ট মুড়ের মতো ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বলিলেন, তবু দাঁড়িয়ে রইলে হতভাগা, গেলি নে? কেষ্ট মুখ নামাইয়া শুধু যাচ্ছি বলিয়াই চলিয়া গেল। সে চলিয়া গেল। হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানায় একধারে শুইয়া পড়িয়া অস্ফুটে ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিলেন, এক সবার বলি হতভাগাকে, আসিস নে আমার কাছে, তবু মেজদি শিবুকে বলে দিস তো, উমা ওকে না আর ঢুকতে দেয়। উমা জবাব দিল না, ধীরে ধীরে বাইরে হইয়া গেল। রাত্রে হেমাঙ্গিনীর স্বামীকে ডাকিয়া আনিয়া কান্দো কান্দো গলায় বলিল, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ এই অসুখের উপরে একটা ভিক্ষা চাইছি, দেবে? বিপিন স্নগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, কি চাই? হেমাঙ্গিনী বলিল, কেসটাকে আমাকে দাও, ও বেচারি বড় দুঃখী, মা বাপ নেই, ওকে ওরা মেরে ফেলেছে, এ আর আমি চোখে দেখতে পারছি না। বিপিন মৃদু হাসিয়া বলিলেন, তাহলে চোখ বুঝে থাকলেই তো হয়। স্বামীর এই নিষ্ঠুর বিদ্রুপ হেমাঙ্গিনীকে শুল দিয়া বিধিল।
অন্য কোনো অবস্থায় সে ইহা সইতে পারিত না, কিন্তু আজ নাকি তাহার দুঃখে প্রাণ বাহির হইতেছিল। তাই সহ্য করিয়া লইয়া হাত জোর করিয়া বলিল, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছি। দাও আমাকে, মানুষ করি, খাওয়াই পড়াই, তার পরে যা ইচ্ছে হয় তোমাদের তাই করো। বড় হলে আমি একটা কথাও কইব না। বিপিন একটুখানি নরম হইয়া বলেন, ও কি, তোমার গলার ধান চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদের কিসের জন্য? হেমাঙ্গিনী কাঁদিয়া ফেলিল। খানিক পরে চোখ মুছিয়া বলিল, তুমি ইচ্ছে করলে বড় ঠাকুরকে বলে, দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো। তোমার দুটি পায়ে পড়ছি, দাও তাকে। বিপিন বললেন, আচ্ছা, তাই যদি হয়, আমি বা এত বড় মানুষ কিসে যে তাকে প্রতিপালন করব? হেমাঙ্গিনী বলিল, তুমি আগে আমার একটা তুচ্ছ কথাও ঠেলতে না। এখন কি অপরাধ করেছি যে যখন এমন করে জানাচ্ছি, বলছি, সত্যি আমার প্রাণ বার হয়ে যাতেছে, তবু এই সামান্য কথাটা রাখতে চাইছো না? সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলবো, দেখি ওরা কি করেন। বিপিন এবার রুষ্ট হইলেন, বললেন, আমি খাওয়াইতে পারবো না। হেমাঙ্গিনী কহিল, আমি পারব। আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারবো না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো। দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেব। স্ত্রীর কথা শুনিয়া বিপিন ক্রোধে অভিমানে ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বললেন, আচ্ছা, সে দেখা যাবে, বলিয়া বাহির হইয়া গেলেন। পরদিন প্রভাত হইতেই বৃষ্টি পড়িতেছিল। হেমাঙ্গিনী জানালাটা খুলিয়া দিয়া আকাশের পানে চাইয়াছিলেন। সহসা পাঁচু গোপালের উচ্চ কণ্ঠস্বর কানে গেল। সে চেঁচিয়া বলিতেছিল, মা, তোমার গুণধর ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে। খ্যাংরা কোথায় রে? যাচ্ছি আমি, বলিয়া কাদম্বিনী হুঙ্কার দিয়া ঘর হইতে বাহির হইয়া মাথায় গামছা দিয়া দ্রুতপদে সদর বাড়িতে ছুটিয়া গেলেন। হেমাঙ্গিনীর বুকটা যেন কাঁপিয়া উঠিল। ললিতকে ডাকিয়া বলিলেন, যা তো বাবা, ও বাড়ির সদরে দেখ তো তোর কেষ্ট মামা কোথার থেকে এলো। ললিত ছুটিয়া চলিয়া গেল এবং খানিক পরে ফিরিয়া আসিয়া কহিল, পাঁচুদা তাকে নাড়ুগোপাল করে মাথায় দুটো থানির দিয়ে বসিয়ে রেখেছে। হেমাঙ্গিনী শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন, কি করেছিল সে? ললিত বলিল, কাল দুপুরবেলা তাকে তাগাদা করতে পাঠিয়েছিল গয়লাদের কাছে। 3 টাকা আদায় করে নিয়ে পালিয়েছিল। সব খরচ করে এই আসছে। হেমাঙ্গিনী বিশ্বাস করলেন না, বললেন, কে বললে সে টাকা আদায় করেছিল? লক্ষণ গয়লা নিজে এসে বলে গেছে, বলিয়া ললিত পড়িতে চাইয়া গেল। ঘন্টা 2-3 আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা 10টার সময় রাঁধুনি খান কতক রুটি দিয়া গিয়েছিল। হেমাঙ্গিনী বসিবার উদ্যোগ করিতেছিলেন, এমনই সময় তাহারই ঘরের বাহিরে কুরুক্ষেত্র বাঁধিয়া গেল। বড়গিনীর পশ্চাতে
পাঁচুগোপাল কেষ্টার কান ধরিয়া হিড়িড় করিয়া টানিয়া আনিতেছে। সঙ্গে বড় কর্তাও আসছেন। মেজ কর্তাকেও আনিবার জন্য দোকানের লোক পাঠানো হইয়াছে। হেমাঙ্গিনী শশব্যস্তে মাথায় কাপড় দিয়া ঘরের এক পাশে সরিয়া দাঁড়াইতেই বড় কর্তা তীব্র কটু কণ্ঠে শুরু করিয়া দিলেন, তোমার জন্যে আর তো আমরা বাড়িতে টিকতে পারি নে। মেজ বৌমা, বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই। হেমাঙ্গিনী বিস্ময়ে হতবুদ্ধি হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া রইলেন। তখন বড় গিন্নি যুদ্ধ পরিচালনার ভার স্বহস্তে গ্রহণ করিয়া দ্বারের ঠিক সম্মুখে সরিয়া আসিয়া হাত মুখ নাড়াইয়া বলিলেন, মেজ বউ, আমি বড় যা, তা তোমাকেও কুকুর শিয়াল মনে করতে ভায়ালই করো, তা আমাকে কুকুর শিয়াল মনে করো তো ভালোই করো, কিন্তু হাজার দিন বলেছি মিছে লোক দেখান আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেয়ে না কেমন এখন ঘটল তো। ওগো, দুদিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভারটি তো তুমি নেবে না, সে তো আমাকেই সইতে হবে। ইহা যে কটূক্তি এবং আক্রমণ তাহাই শুধু হেমাঙ্গিনী বুঝিল, আর কিছুই না। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? কাদম্বিনী আরো বেশি হাত মুখ নাড়িয়া কহিলেন, বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে আদায়ী টাকা চুরি করতে শিখেছে, আর দুদিন কাছে ডেকে আরো দুটো সলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে। একে হেমাঙ্গিনী পীড়িত, তাহার উপর এই কদর্য বিদ্রূপ ও মিথ্যা অভিযোগ আজ সে জ্ঞান হারালো। ইতিপূর্বে কখনো কোনো কারণে ভাসুরের সম্মুখে কথা কয় নাই, কিন্তু আজ আর থাকতে পারিল না। মৃদু কণ্ঠে কহিল, আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কাদম্বিনী স্বচ্ছন্দে বলেন, কেমন করে জানবো তুমি কি শিখিয়ে দিয়েছো না দিয়েছো? এ স্বভাব তো তার আগে ছিল না, এখনই বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি, আর এত আহ্লাদ দেওয়ারই বা কি জন্য? কতদিনের পুঁজিভূত আবদ্ধ বিদ্যের রাশি যে এই একটু পথ পাইয়া বাহির হইয়া আসিল, তাহা যিনি সব দেখেন তিনি দেখতে পাইলেন। মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানীর মতো স্তম্ভিত হইয়া রহিলেন। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করতে পারে, ইহা যেন তাহার মাথায় প্রবেশ করিল না। কিন্তু ওই মুহূর্তকালের জন্য পরক্ষণে সে মর্মান্তিক আহত সিংহীর মতো দুই চোখে আগুন জ্বলিয়া বাহির হইয়া আসিল। ভাসুরকে সম্মুখে দেখিয়া মাথায় কাপড় আর একটু টানিয়া দিল, কিন্তু রাগ সামলাইতে পারিল না। বড় যাকে সম্বোধন করিয়া মৃদু অথচ কণ্ঠস্বরে বলিল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের কাজ করিয়ে নিচ্ছ ছোটখাটো, নিয়েও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে এতদিন ওর না খেতে পেয়েই মারা যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। বড় যা বললেন, আমরা খেতে দিই নে, শুধু খাটিয়ে নিই।
আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছো? হেমাঙ্গিনী জবাব দিল, ঠিক তাই। আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা খেতে দাওনি, কেবল মারধর করেছো, আর যত পেরেছো খাটিয়ে নিয়েছো। তোমার ভয়ে আমি 1000 দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না, আর আমার কাছে পেট ভরে দুটো খেতে পায় বলেই ছুটে ছুটে আসে, চুরি ডাকাতি পরামর্শ নিতে আসে না। কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না। এবার ভাসুর জবাব দিলেন, কেষ্টকে সম্মুখে টানিয়া আনিয়া তাহার কোচার খুঁট খুলিয়া একটা কলা পাতার ঠোঙা বাহির করিয়া সক্রোধে বলে উঠিলেন, হিংসুক আমরা? কেন যে ওরে ভালো চোখে দেখতে পারি নে, তা তুমি নিজের চোখে দেখো। মেজ বৌমা, তোমার শেখানোর গুণেই তো আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোনো একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই নাও। বলিয়া তিনি গোটা 2 সন্দেশ ও ফুল বেলপাতা ঠোঙার ভিতর হইতে বাহির করিয়া দেখাইলেন। কাদম্বিনীর চোখ কপালে তুলিয়া বলিলেন, মা গো, কি মিটমিটের শয়তান, কি ধরিবাজ ছেলে! বেশ তো মেজবো, এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করেছে? ও কি আমার ভালোর জন্যে? হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারাইল। একে তাহার শরীর অসুস্থ, তাহাতে এই সমস্ত মিথ্যা অভিযোগ। সে দ্রুতপদে কেষ্টার সম্মুখীন হইয়া তাহার 2 গালে সলসল শব্দে চড় বসাইয়া দিয়া কহিল, বদমাইশ চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতদিন তোকে আমার গাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার নিশ্চয়ই বোধ হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উকি মেরে দিতে দেখতিস। ইতিপূর্বে বাড়ির সকলে আসিয়া উপস্থিত হইয়াছিল। শিবু কহিল, আমি নিজের চোখে দেখেছি মা, পরশু রাত্রিরে ও তোমার ঘরের সম্মুখে আধারে দাঁড়িয়েছিল, আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল। আমি এসে না পড়লে নিশ্চয়ই তোমার ঘরে ঢুকে চুরি করত। পাঁচুগোপাল বলিল, জানে মেজ খুড়িমার অসুখ, শরীর সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়েন, কি কম চালাক? ও কি কম চালাক? মেজ বউয়ের কেষ্টার প্রতি আজকাল ব্যবহার কাদম্বিনীর যে রূপ প্রসন্ন হইয়ালেন, এই 16 বছরের মধ্যে কখনো এরূপ হয় নাই। অত্যন্ত খুশি হইয়া কহিলেন, ভিজে বেড়াল, কেমন করে জানবো মেজ বউ? তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছ। ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চোখে চেয়ে ভালোবাসে। ঠোঙা শুদ্ধ নির্মাল্য টান মারিয়া ফেলিয়া দিয়া বলিলেন, টাকা 3টে চুরি করে কোথার থেকে 2টো ফুল টুল কুড়িয়ে এনেছে। বাড়ি লইয়া গিয়া বড় কর্তার চোরের শাস্তি শুরু করলেন। সে কি নির্দয় প্রহার! কেষ্ট কথাও কহে না, কাঁদেও না। এদিকে মারিলে ওদিকে মুখ ফেরায়, ওদিকে মারিলে এদিকে মুখ ফেরায়। ভারী গাড়ি শুদ্ধ গরু কাদায় পড়িয়া যেমন করিয়া মার খায়, তেমনি করিয়া কেষ্ট নিঃশব্দে মার খাইল। এমনকি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করিলেন, হ্যাঁ, মার খাইতে শিখিয়াছি বটে, কিন্তু ভগবান জানেন এখানে আসার পূর্বে নিরীহ স্বভাবের গুণে কখন কেহ তাহার গায়ে হাত তুলতে নাই। হেমাঙ্গিনী নিজের ঘরের ভেতর সমস্ত জানালা বন্ধ করিয়া দিয়া কাঠের মূর্তির মতো বসিয়েছিলেন। উমা মার দেখিতে গিয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, জেঠাইমা বললেন কেষ্ট মামা বড় হলে ডাকাত হবে, ওদের গায়ে কি ঠাকুর আছে? উমা মায়ের অশ্রু বিকৃত ভগ্ন কণ্ঠস্বরে উমা চমকাইয়া উঠিল।
কাছে আসিয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, কেন মা? হ্যাঁ রে, এখনো কি তাকে সবাই মিলে মারছে? বলিয়াই তিনি মেঝের উপর উপর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন। মায়ের কান্না দেখিয়া উমাও কাঁদিয়া ফেলিল। তারপর কাছে বসিয়া নিজের আঁচল দিয়া জননীর চোখ মুছাইয়া দিতে দিতে বলিল, পেছনের মা কেষ্ট মামাকে বাইরে টেনে নিয়ে গেছে। হেমাঙ্গিনী আর কথা কহিলেন না, সেইখানে তেমনি করিয়া পড়িয়া রইলেন। বেলা 2-3টের সময় সহসা কম্প দিয়া ভয়ানক জ্বর আসিল। আজ অনেক দিন পর পথ্য করিতে বসিয়াছিলেন, সে খাবার তখনও একধারে পড়িয়া শুকাইতে লাগিল। সন্ধ্যার পর বিপিন ও বাড়িতে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার অবগত হইয়া ক্রোধভরে স্ত্রীর ঘরে ঢুকিতেছিলেন। উমা কাছে আসিয়া ফিসফিস করিয়া বলিলেন, মা জ্বরে অজ্ঞান হইয়া আছেন। বিপিন চমকাইয়া উঠিলে, সে কি রে, আজ 3-4 দিন জ্বর ছিল না তো? বিপিন মনে মনে স্ত্রীকে অতিশয় ভালোবাসিতেন। কত যে বাসিতেন তাহা বছর 4-5 পূর্বে দাদাদের সহিত পৃথক হইবার সময়ই জানা গিয়েছিল। ব্যাকুল হইয়া ঘরে ঢুকাইয়াই দেখিলেন তখনও তিনি মাটির উপর পড়িয়া আছেন। ব্যস্ত হইয়া শয্যায় তুলিবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনীর চোখ মেলিয়া এক মুহূর্তে স্বামীর মুখের পানে চাইয়া থাকিয়া আকস্মাৎ 2 পা জড়াইয়া ধরিয়া কান্দিয়া উঠিলেন, কেষ্টকে আশ্রয় দাও, নইলে এ জ্বর আমার সারবে না। মা দুর্গা আমাকে কিছুতে মাপ করবেন না। বিপিন পা ছাড়াইয়া লইয়া কাছে বসিয়া স্ত্রীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিলেন। হেমাঙ্গিনী বলিলেন, দেবে? বিপিন সজল চক্ষু হাত দিয়া মুছিয়া বলিলেন, তুমি যা চাও তাই হবে, তুমি ভালো হয়ে ওঠো। হেমাঙ্গিনী আর কিছু বলিলেন না, বিছানায় উঠিয়া শুইয়া পড়িলেন। জ্বর রাত্রেই ছাড়িয়া গেল। পরদিন সকালে উঠিয়া বিপিন ইহা লক্ষ্য করিয়া পরম আহ্লাদিত হইলেন। হাত মুখ ধুইয়া কিছু জলযোগ করিয়া দোকানে বাহির হইতেছিলেন। হেমাঙ্গিনী আসিয়া বলিলেন, মার খেয়ে কেষ্টার ভারী জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। বিপিন মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, তাকে এ বাড়িতে আনিবার দরকার কি? যেখানে আছে সেখানেই থাক না। হেমাঙ্গিনী ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া বলিলেন, কাল রাত্রি যে তুমি কথা দিলে তাকে আশ্রয় দেবে। বিপিন অবজ্ঞা ভরে মাথা নাড়িয়া বলিলেন, হ্যাঁ, সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে? তুমি যেমন কাল রাত্রে স্ত্রীকে অত্যন্ত অসুস্থ দেখিয়া যাহা স্বীকার করিয়াছিলেন, আজ সকালে তাহাকে সুস্থ দেখিয়া তাহাই তুচ্ছ করিয়া দিলেন। ছাতাটা বগলে চাপিয়া উঠাইয়া দাঁড়াইয়া বলিলেন, পাগলামি করো না, দাদারা ভারী চটে যাবেন। হেমাঙ্গিনী শান্ত দৃঢ় কণ্ঠে কহিলেন, দাদারা চটে গিয়ে কি তাকে খুন করে ফেলতে পারেন? না, আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে। আমার 2টি সন্তান ছিল, কাল থেকে 3টি হয়েছে। আমি কেষ্টর মা। আচ্ছা, সে তখন দেখা যাবে বলিয়া বিপিন চলিয়া যাইতেছিলেন। হেমাঙ্গিনীর সম্মুখে আসিয়া দাঁড়াইয়া বলিলেন, এ বাড়িতে তাকে আনতে দেবে না? সরো সরো, কি পাগলামি করো বলিয়া বিপিন চোখ রাঙাইয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী ডাকিলেন, শিবু, একটা গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। বিপিন শুনতে পাইয়া মনে মনে হাসিয়া বললেন, ইস, ভয় দেখানো হচ্ছে। তারপর দোকানে চলিয়া গেলেন। কেষ্ট চণ্ডী মণ্ডপের
একধারে ছেঁড়া মাদুরের উপর জ্বরে, গায়ের ব্যথায় এবং বোধ করি বুকের ব্যথায় আচ্ছন্নের মতো পড়িয়াছিল। হেমাঙ্গিনী ডাকলেন, কেষ্ট। কেষ্ট যেন প্রস্তুত হইয়াছিল, এইবারে তড়াক করিয়া উঠিয়া বসিয়া বলিল, মেজদি। পরক্ষণে সলজ্জ হাসিতে তাহার সমস্ত মুখ ভরিয়া গেল, যেন তাহার কোনো অসুখ বিসুখ নাই। এইভাবে মহা উৎসাহে উঠিয়া দাঁড়াইয়া কোচা দিয়ে ছেঁড়া মাদুর ঝাড়িতে ঝাড়িতে বলিল, বসো। হেমাঙ্গিনী তাহার হাত ধরিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিলেন, আর তো বসবো না দাদা, আয় আমার সঙ্গে। আমাকে বাপের বাড়ি আজ তোকে পৌঁছে দিতে হবে যে, চল। বলিয়া কেষ্ট তাহার ভাঙা ছড়িটা বগলে চাপিয়া লইল এবং ছেঁড়া গামছাখানা কাঁধে ফেলিল। নিজেদের বাড়ির সদরে গোজান দাঁড়াইয়াছিল। হেমাঙ্গিনী কেষ্টকে লইয়া চড়িয়া বসিলেন। গাড়ি যখন গ্রাম ছাড়াইয়া গিয়েছে, তখন পশ্চাতে ডাকাডাকি চিৎকারে গাড়োয়ান গাড়ি থামাইল। ঘরমাক্ত কলেবরে আরক্ত মুখে বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সভয়ে প্রশ্ন করিলেন, কোথায় যাও মেজবউ? হেমাঙ্গিনী কেষ্টকে দেখাইয়া বলিলেন, এদের গ্রামে। কখন ফিরবে? হেমাঙ্গিনী গভীর দৃঢ়কণ্ঠে উত্তর দিল, ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব। তার মানে? হেমাঙ্গিনী পুনরায় কেষ্টকে দেখিয়া বলিল, কখনো যদি কোথাও এর আশ্রয় জোটে তবেই তো একা ফিরে আসতে পারবো, না হয় একে নিয়েই থাকতে হবে। বিপিনের মনে পড়ল, সেদিনেও স্ত্রীর এমনই মুখের ভাব দেখিয়েছিলেন এবং এমনই কণ্ঠস্বরই শুনিয়েছিলেন। যেদিন মতি কামারের নিঃসহায় ভগিনীর বাগানখানি বাঁচিবার জন্য তিনি একাকী সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন, মনে পড়িল, এ মেজবউ সে নয় যাহাকে চোখ রাঙাইয়া টলানো যায়। বিপিন নম্র স্বরে বলিলেন, মাপ করো মেজবউ, বাড়ি চলো। হেমাঙ্গিনী হাত জোর করিয়া কহিলেন, আমাকে তুমি মাপ করো, কাজ না সেরে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না। বিপিন আর এক মুহূর্ত স্ত্রীর শান্ত দৃঢ় মুখের পানে নিঃশব্দে চাহিয়া রইলেন। তাহার পর সহসা সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া কেষ্টর ডান হাতটা ধরিয়া ফেলিয়া বলিলেন, কেষ্ট, তোর মেজদিদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। শপথ করছি, আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না। আয় ভাই, তোর মেজদিকে নিয়ে আয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত মেজদিদি গল্পের এখানেই শেষ। আমার এই চ্যানেলে আরও নতুন নতুন গল্প পেতে হলে, গল্প শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার পাশে থাকুন, আমাকে ফলো করুন, আমার সাথে থাকুন, আর আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ।